সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ির ছাত্র জিশান রাহাতের নজিরবিহীন সাফল্য, সিবিএসই দশমে পেল 99.4%। পারিবারিক বিবাদে ছেলেকে পিটিয়ে খুন, বাবা ও ভাই গ্রেফতার। রাজগঞ্জে প্রার্থী বদলে তৃণমূলের নতুন সমীকরণ, স্বপ্না বর্মনের সমর্থনে প্রচারে খগেশ্বর রায়। কোচবিহার রাজনীতিতে বড় চমক, তৃণমূল ছেড়ে বিজেপিতে পুরবী রায় প্রধান। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ির ছাত্র জিশান রাহাতের নজিরবিহীন সাফল্য, সিবিএসই দশমে পেল 99.4%। রাজ্য জুড়ে ভোটের আবহের মধ্যেই শিক্ষাক্ষেত্রে এলো এক বড় সুখবর। সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার ফলে দুর্দান্ত সাফল্য অর্জন করে নজর কেড়েছে জলপাইগুড়ি জেলার বজ্রাপাড়ার ছাত্র জিশান রাহাত। তার প্রাপ্ত নম্বর 99.4%, যা জেলা জুড়ে ব্যাপক প্রশংসিত হয়েছে। জলপাইগুড়ির একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ছাত্র জিশান এই অসাধারণ ফলাফলের মাধ্যমে নিজের পরিবার, স্কুল এবং এলাকাবাসীর মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্যে খুশির হাওয়া ছড়িয়েছে গোটা এলাকায়। পরিবার থেকে শুরু করে প্রতিবেশীরা সকলেই তার এই কৃতিত্বে গর্বিত। জিশান জানিয়েছে সে এত ভালো ফল করবে তা আগে ভাবেনি। তার প্রাপ্ত নম্বরের মধ্যে ইংরেজিতে 99% রয়েছে, পাশাপাশি অন্যান্য বিষয়েও প্রায় 98% নম্বর পেয়েছে। তার মতে ধারাবাহিক পরিশ্রম এবং শিক্ষকদের সহযোগিতাই তার সাফল্যের মূল চাবিকাঠি। ভবিষ্যতে একজন বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখছে জিশান। গবেষণার প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে এবং সেই লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে চায় সে। কত নম্বর পেয়েছো? 99.4%। এটা কোন পরীক্ষা হয়েছিল? বোর্ড পরীক্ষা। হ্যাঁ, মানে সিবিএসসি। হ্যাঁ। আচ্ছা, এই যে সাফল্য, তুমি কিভাবে পড়াশোনা করতে, রহস্যটা কি এত নাম্বার পাওয়ার? আমি সারাদিন বেশি সেরকম পড়তাম না, কিন্তু যখন পড়ার সময় পেতাম তখন বই নিয়ে বসতাম। প্রত্যেক দিন মোটামুটি পড়তাম 5-6 ঘন্টা। আচ্ছা। আর টিচার যখন পড়াতো ক্লাসে, ওগুলো মনে রাখতাম, ওগুলো নোট করতাম, আর পরে নোটগুলো রিভাইজ করতাম। আর পরীক্ষার আগের দিন আমি বেশি একটু চাপ নিয়ে পড়তাম। আচ্ছা, এটাই আমার সফলতা। কি যে এবার কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে তোমার? এবার আমি পিসিএমবি নিয়েছি, একটা কোচিং ইনস্টিটিউটে ভর্তি হয়ে যেইর জন্য পড়ছি। আমার এমনি ইচ্ছা আছে বড় হয়ে সায়েন্টিস্ট লাইনে যাওয়া। হবি কি রয়েছে তোমার? হবি কি আছে? আমার হবি কবিতা লেখা, গল্প পড়া, ক্রিকেট খেলা। আজকের এই রেজাল্টে কতটা খুশি তুমি, তোমার পরিবার? আমার খুব খুশি। আমি পরীক্ষা দিয়েছি, ভেবেছি ভালো হবে, কিন্তু এত ভালো হবে এটা আশা করতে পারিনি। তো খুব খুশি। আপনি আপনার এই ছেলের সাফল্যে? ছেলের সাফল্যে যে কোনো বাবাই খুশি হয়। আমিও খুব খুশি। সবাই তো এসেছে পাড়ার, মানে? হ্যাঁ, পাড়া প্রতিবেশী শোনার পরেই সবাই এসেছে। আর এই যে ভালো রেজাল্ট করার পিছনে আমরা পরিবারের যারা আছি, পরিবারের সদস্য যারা আছি, দাদা, দিদি, ভাই বোন যারা, কাকাতো যারা, সবাই প্রতিবেশী সবাই ওকে খুব ভালোবাসে। সবার আশীর্বাদ পেয়েছে জন্যই ও আজকে যতটা পারে ভালো করেছে। ছেলে সায়েন্টিস্ট হওয়ার ইচ্ছা? হ্যাঁ, ওর ছেলে মেয়েদের, আমিও একজন স্কুল শিক্ষক হিসেবে আমার মনে কি আশা আছে না আছে, আমি সেটাতে গুরুত্ব না দিয়ে ছেলে কি হতে চায়, সেটা কোনটা ভালোবাসে, আমি সেটাকেই প্রাধান্য সাধারণত দিই আর কি। ও যেটা নিয়ে পড়তে চায় আমি সাধ্যমতো চেষ্টা করব যাতে তার পড়াশোনার পথে কোনো বাধা না হয়। অমিত মনিকের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি রাজগঞ্জ থানার বেলাগোবা ফাঁড়ির ডিকাপাড়া এলাকায় পারিবারিক বিবাদের জেরে এক যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম দীপঙ্কর রায়।
অভিযোগ, পারিবারিক অশান্তির সময় তার উপরে চড়াও হন খোদ বাবা অমর রায় এবং ভাই কিশোর রায়। মারধরের সময় কিল চর ঘুষিতে জখম হন দীপঙ্কর। পরে বাড়িতেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর পুলিশ বাবা এবং ভাইকে গ্রেপ্তার করেছে। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ঘটনার পর থেকেই এলাকায় তীব্র উত্তেজনা বহাল রয়েছে। কালকে বলে কি হয়েছে, মারামারি করছে সবাই, মানে 2-3 বাপে ছেলে মারামারি করার পরে এখন রাত্রেবেলা বলে শুনলাম খালি কার কানে যে দড়ি দিয়ে বান্ধে একবার রাখছে বলে ঘরে। ওই ছেলেকে, আর ছোট ছেলে আর ওর বাবা দুজনে মিলিয়ে মারছে বলে। কারণ আমরা তো অতটা জানি না, আমরা যাইও না ওদের বাড়িতে, কাউকে যাইতে দেয় না বাড়িতে। মানে ঝামেলা হয়েছিল? ঝামেলা তো হয়েছে কালকে। আচ্ছা, তারপর কে মারা গেছে? মেজর ছেলে? হ্যাঁ, মেজর ছেলে? না না, ছোট ছেলে, সবার ছোট ছেলে। ছোট ছেলেটা মারা গেছে? ছোট ছেলেই মারছে, মানে 3 নম্বর ছেলেকে ছোট ছেলেটাই মারছে। বাবা ছেলে? বাবা, হ্যাঁ, দুইজনে। দুজন কোথায় এখন? এখন দুজনে নিয়ে গেল দুজনকে। এই ধরনের ঘটনা কি এর আগেও ঘটেছে? এখানে তো কখনো ওইরকম ঘটনা হয়নি। আরে যখনই ওদের বাড়িতে ঝামেলা লাগে কেউ ওদের বাড়িতে যাইতে চায় না, আর যাইতেও পারে না। এরকম কথা বলে না ওর বাবা, মানে ইংলিশ ছাড়া তখন বাংলা কথা বলে না। মাঝে মধ্যে এরকম হয়? হ্যাঁ, এইরকমই হয়। এখন কি বলবো, আমরা তো এখন পাড়া প্রতিবেশী। ছেলেটা কেমন ছিল যে মারা গেল? ছেলেটা ভালো ছিল, ছেলেটা এমনি ভালো, সব কাজে করে, সব আমাদেরও সাথে কাজ টাজ করে। কি করতো ছেলেটা? মানে যা পায় সব কাজে করে। কি শুনলেন, ঘটনা কি হলো? শুনলাম বলে বাড়িতে মারপিট লাগছে, তো আসলাম, আইসে দেখি তো ওকে শোয়ায় রাখছে, তো শোয়ানো অবস্থায় দেখলাম আর কি। তো মারামারি মানে কবে হয়েছিল? ওই কালকে রাতে শুরু হয়েছিল মারামারি। মানে মারামারি কার সাথে মারামারি লাগছে? ফ্যামিলি ম্যাটার। তো কালকে রাতে মারামারি করলো, তারপর হসপিটাল বা কোথাও? সেরকম তো আমি ছিলাম না, আজকেই শুনলাম আর কি যে কালকে রাতে মারামারি হয়েছিল। তারপরে খবর দিল গ্রামের লোক, শুনলাম, আইসে দেখছি যে ওকে শোয়ে রাখা আছে। আর মানে ওর বাবার সঙ্গে কথা বললাম যে কী হয়েছিল। এদের কি মানে ঝগড়া কাচাল কি মানে দীর্ঘদিনের? দীর্ঘদিনের বলতে এখন সবাই নিজের কাজে ব্যস্ত, এখন ওরকম তো নিজের ফ্যামিলি নিজেই বলতে পারবে, ওরা বাড়ির লোক আছে। ছেলেটা কি করতো যে মারা গেল? ও এমনি মানে একটা টেম্পোরারি কাজ করতো কোথাও। কি নাম ওর? নাম, ডাক নাম তো ঢেপরা বলে পাড়ায় সবাই ডাকতো, কিন্তু ভালো নাম দীপঙ্কর রায়। মানে বাড়িতে কে কে রয়েছে? বাড়িতে ওরা 5 বোন 4 ভাই সম্ভবত, হ্যাঁ, আর মা বাবা আছে। পিনাকি শিলের রিপোর্ট। রাজগঞ্জে প্রার্থী বদলে তৃণমূলের নতুন সমীকরণ, স্বপ্না বর্মনের সমর্থনে প্রচারে খগেশ্বর রায়। রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে এবার রাজগঞ্জ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী করছে স্বপ্না বর্মনকে। দলের এই সিদ্ধান্তে প্রথম দিকে অসন্তুষ্ট ছিলেন 4 বারের নির্বাচিত তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। তবে পরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলার পর নিজের অবস্থান বদলান তিনি। দলীয় সিদ্ধান্ত মেনে নিয়ে স্বপ্না বর্মনের সমর্থনে সক্রিয়ভাবে প্রচারে নামেন খগেশ্বর রায়। এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে রাজগঞ্জ হাট এলাকায় একটি মিছিল করেন তিনি। মিছিল জুড়ে কর্মী সমর্থকদের ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। কোচবিহার রাজনীতিতে বড় চমক, তৃণমূল ছেড়ে বিজেপিতে পুরবী রায় প্রধান। কোচবিহার জেলার রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ সংযোজন ঘটল। কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভানেত্রী তথা হলদিবাড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পুরবী রায় প্রধান বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক বাপি গোস্বামীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। পুরবী দিদির এই যোগদান নিঃসন্দেহে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের সেবা ও উন্নয়নের লক্ষ্যে নতুন দিশা দেখাবে। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসংযোগ আগামী দিনে দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে মনে করা হচ্ছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী দধিরাম রায়, মেখলিগঞ্জ বিধানসভার প্রাক্তন বিধায়ক অর্ঘ্য রায় প্রধান, পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ মোর্চার সম্পাদক দিলীপ কুমার রায়, মেখলিগঞ্জ 6 ও 4 নম্বর মণ্ডলের সভাপতি প্রদীপ সরকার ও শঙ্কর বর্মন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
পশ্চিমবাংলার শাসক এবং স্বৈরাচারী মমতা সরকারের যে অন্যায় অবিচার তার প্রতিবাদে প্রতিদিন বিভিন্ন ব্লকে অঞ্চলে সাধারণ মানুষ দু চারজন যারা তৃণমূলের ভদ্র লোকজন ছিলেন তারা ভারতীয় জনতা পার্টির পতাকা তলে সামিল হচ্ছেন। নরেন্দ্র মোদীজির তিনি সারা বিশ্বের জনপ্রিয় নেতা, তার ডবল ইঞ্জিন সরকারের সাথে থাকবার জন্য আজকে তারা মমতা ব্যানার্জির এই অপকর্মকে দূরে ঠেলে দেওয়ার জন্য মমতাকে বাংলার মাটিতে পরাস্ত করবার জন্য তারা আজকে বিজেপি পতাকা তলে সামিল হয়েছেন। সমস্ত রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী মানুষকে আহ্বান করব যে আপনারা সবাই বিজেপির পতাকা তলে সামিল হন। মোদীজির নেতৃত্বে যে ডবল ইঞ্জিন সরকার হবে সেই সরকার পশ্চিমবাংলা প্রতিষ্ঠিত করুন। অন্যায় অবিচার পরিবারতন্ত্র কাটমানি আমরা সব খতম করব। আমরা উন্নয়নের জোয়ার আনব। মানুষ শান্তিতে, বোনেরা শান্তিতে নির্বিঘ্নে ঘুমোতে পারবেন, চলাফেরা করতে পারবেন। কারা জয়েন করলো গতকাল? তৃণমূলের কাউন্সিলর, সিপিএমের পঞ্চায়েত সমিতির বলিষ্ঠ নেতা এবং অনেক সাধারণ মানুষ কালকে জয়েন করেছেন। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আগামী 23 এপ্রিল রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফা ভোটকে সামনে রেখে জোর কদমে প্রচার চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে হেভিওয়েট নেতা নেত্রীদের সভা এবং জনসংযোগ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুর্গা মুর্মুর সমর্থনে খড়িবাড়িতে প্রচারে এলেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। এদিন তিনি জনসভা থেকে রাজ্যে পরিবর্তনের বার্তা তুলে ধরেন, সাধারণ মানুষের কাছে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেওয়ার আহ্বান জানান। সভা মঞ্চে প্রার্থী দুর্গা মুর্মুর পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। हम कैसे वोट देना है, जो वोट से हमारा भविष्य सुरक्षित होने वाला है। ठीक है, हम इलेक्शन में किसको वोट देना है, जो हमारे लिए काम करेगा, हमारे लिए विकास करेगा। मैं असम का चुनाव में बिजी थे, असम में भी चुनाव थे, इसलिए मैं बहुत ज्यादा पश्चिम बंगाल का चुनाव में खबर नहीं लिए थे। लेकिन जब असम का चुनाव खत्म हुए, पार्टी ने हमें बोला कि आपको पश्चिम बंगाल में जाना है। मैं बोला ठीक है, मैं चला जाऊंगा। थोड़ा सा मैंने देखा कि पश्चिम बंगाल का चुनाव का सबसे बड़ा इशू इस बार क्या है। मैंने देखा ममता जी ने बोल रहा है कि अगर बीजेपी पश्चिम बंगाल में आ जाएगा तो लोगों को मांस और मांस खाना बंद कर देगा। यही उनका सबसे बड़ा मुद्दा है। यही बोल रहा है ना, बोला है कि नहीं बोला है? तो आप देखिए ममता बनर्जी का मुद्दा क्या है कि बीजेपी आने से, बीजेपी आसार परे কেউ বাংলায় মাছ মাংস খাবে না, এইটাই ওনার মেন মুদ্দা। ঠিক है ना? तो असम में बीजेपी सरकार है कि नहीं है? 10 साल में चला है कि नहीं चला है? कामाख्या मंदिर में अभी भी बोली होता है कि नहीं होता है? असम का लोग मांस खाते हैं कि नहीं खाते हैं? असम का लोग मांस खाते हैं कि नहीं खाते हैं? तो आप झूठ देखिए। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে আসন্ন ভোটকে সামনে রেখে অভিনব প্রচারে নজর কাড়লেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস। বৃহস্পতিবার 15 নম্বর ওয়ার্ড এলাকায় দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি। ঢাকের তালে তালে কোমর দুলিয়ে প্রচারে অংশ নেওয়ায় পুরো কর্মসূচিতে উৎসবের আমেজ তৈরি হয়। ঢাকের বাদ্য, স্লোগান এবং কর্মীদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। 23 এপ্রিল প্রথম দফার ভোটকে সামনে রেখে জলপাইগুড়িতে এখন চরমে রাজনৈতিক তৎপরতা।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন এলাকায় জোর কদমে প্রচার চালাচ্ছেন প্রার্থী ও দলীয় কর্মীরা। এদিন রাস্তায় নেমে কৃষ্ণদাস স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং সকলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে নিজের পক্ষে সমর্থন ও প্রার্থনা করেন। সব মিলিয়ে ঢাকের ছন্দে জমজমাট এই প্রচার কর্মসূচি এলাকাবাসীর মধ্যেও বাড়তি আগ্রহ ও সাড়া ফেলেছে। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। রাজগঞ্জে ভোটের আগে বড় ধাক্কা বিরোধীদের, 102 জন যোগ দিল তৃণমূলে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজগঞ্জে বিরোধী শিবিরে বড়সড় ভাঙন দেখা গেল। কুকুরজান এলাকায় সিপিআইএম ও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন 14টি পরিবারের মোট 102 জন সদস্য। এদিন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাসের উপস্থিতিতে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়। সেখানে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে দলের স্বাগত জানানো হয়। প্রার্থী তাদের উদ্দেশ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। এই দলবদলকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে এই ধরনের যোগদান তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং রাজগঞ্জের নির্বাচনী সমীকরণে এর প্রভাব পড়তে পারে। আমাদের রাজগঞ্জ বিধানসভার কুকুরজান গ্রাম পঞ্চায়েত থেকে টোটালে 14টা পরিবার, 102টা ভোটার। এরা আজকে প্রত্যেকেই এখানে সিপিএম পরিবার বেশি আছে, বিজেপি পরিবার কম আছে। হ্যাঁ, প্রাক্তন বুথ সভাপতি আছে বিজেপির, ও জয়েন করলো, আর বাদবাকি সিপিএম থেকে জয়েন করলো। এই জয়েনিংয়ের ফলে আমাদের রাজগঞ্জের যে মার্জিনটা আরও আমরা ব্যবধান আনতে পারলাম। আশা রাখছি আমরা ভালোই ব্যবধানে রাজগঞ্জে জয়লাভ করতে পারব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। বানারহাটে জোরদার প্রচারে নির্মল চন্দ্র রায়। চা বাগান এলাকায় লিডের লক্ষ্য তৃণমূলের। আগামী বৃহস্পতিবার প্রথম দফায় নির্বাচনকে সামনে রেখে জোর কদমে প্রচার চালাচ্ছেন ধূপগুড়ি বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। হাতে গোনা কয়েকটি দিন বাকি থাকায় শেষ মুহূর্তে প্রচারে গতি বাড়িয়েছে তৃণমূল শিবির। বৃহস্পতিবার সকাল থেকে চা বাগান অধ্যুষিত বানারহাট এলাকায় প্রচার করেন তিনি। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই চা বাগান এলাকায় পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। তাই এবারে এই অঞ্চল থেকে লিড পেতে বিশেষ জোর দিচ্ছেন প্রার্থী নির্মল চন্দ্র রায়। এদিন বিভিন্ন চা বাগানের গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলেন তিনি। শ্রমিকদের অভাব অভিযোগ শোনার পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে চা বাগান শ্রমিকদের জন্য নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন। প্রচার শেষে নির্মল চন্দ্র রায় জানান, এবারে নির্বাচনে বানারহাটের চা বলয় থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে বলে তিনি আশাবাদী। কোনো ডিমান্ড নেই, আপনারা কি চান তাদের কাছে? তো অনেক আছে আমাদের, কি চান? বাগানে পারমিট নাই, লাকড়ি নাই, রুমাল নাই, ত্রিপাল নাই, কিছু নাই। এগুলা ছাড়া কিন্তু বাগানে জল নাই, অনেক সমস্যা আমাদের বাগানে। তো কি আমি কাজে আছি এখানে, বাগান কাজে আছি আমরা। আমাদের ওখানে বিঘা নাই, কিছু নেই আমাদের। লক্ষ্মী ভান্ডার আমাদের নাই, কি পান না? লক্ষ্মী ভান্ডার নাই, বন্ধ হয়ে গেছে আমাদের। কি কারণ? কি কারণে বন্ধ হয়েছে? যোগাযোগ করেছিল তো, ভিডিও যায়নি, এখন যায়নি। আপনারা মানে যে সমস্ত রাজ্য সরকারের যে সমস্ত সুবিধা পান, হ্যাঁ বাগানের সুবিধা পাই, রাজ্য সরকারের যে সমস্ত সুবিধা বাদ বাকি না, এগুলো পাই নাই, একটু পাইনি আমরা। কি বাগানের ভোট এবার কোন দিকে যাবে বলে মনে হয়? কোন দিকে যাবে কি মনে হয় বাগানের ভোট এবার কোন দিকে যাবে? আরে যেটা সম্ভাবনা থাকে বাগানবাসীরা কি চাচ্ছে? মমতা চাচ্ছে, মমতা ভোট দিতে হবে। না, আমাদের কথা বলে যেটা আমাদের মনে হলো, দিদি যে বিভিন্ন পরিকল্পনা, যেগুলো প্রকল্প দিদি নিয়েছেন, সেই প্রকল্পগুলোতে ওরা খুব খুশি এবং অনেকেই মন্তব্য করছেন যে দিদিকে ছাড়া আর কাকে ভোট দেবো। ঠিক আছে তো, আর ছোটোখাটো ওদের ডিমান্ড রয়েছে। এটা তো মানে উন্নয়নটা তো একটা ধারাবাহিক প্রক্রিয়া, তো সবগুলো তো সম্ভব হয় না। আমরা ধীরে ধীরে সব কাজ করছি। চা বাগানে আমরা অনেক কাজ করেছি, রাস্তাঘাট থেকে শুরু করে আরও বাকি আছে। আমরা বলছি না যে এই কাজগুলো একেবারে শেষ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে, সেটা হয়নি। আরও ছোটোখাটো রাস্তা আমাদের করতে হবে, সেগুলো ওনারা বলছেন এবং সেটা ওদের ন্যায়সঙ্গত, ওদের কথা। এবং পরবর্তীতে আমরা সরকারে আসলে পরে বাকি কাজগুলো আমরা করবো ধীরে ধীরে। কেমন ছাড়া পাচ্ছেন মানুষ? না, এখানে তো আপনারাও দেখছেন আর কি, প্রচুর মানুষ এখানে, তারা খুব মনোযোগ সহকারে শুনছেন এবং তাদের ছোটোখাটো দাবিগুলো বলছেন, সেটাও ভালো লাগছে আর কি। তাদের দাবি না শুনলে তো আমরা বুঝতে পারবো না যে কী কাজ করতে হবে। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ।
বিধানসভা নির্বাচনের আগে ধূপগুড়িতে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ, নিরাপত্তায় জোর। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ ও নির্ভীক ভোটদান নিশ্চিত করতে নির্বাচন কমিশন আগেভাগেই রাজ্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন এলাকায় দফায় দফায় রুট মার্চ করছে রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ টিম। এদিন ধূপগুড়ি ব্লকের ঝাড় আলতা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খট্টিমারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিদর্শন করেন। তারা ভোট কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করেন। জওয়ানরা গোটা এলাকায় টহল দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ভোটারদের মধ্যে আস্থা বাড়ানোর চেষ্টা করেন। ভোটের আগেই প্রত্যন্ত গ্রামাঞ্চলে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্থানীয় বাসিন্দারা। আমাদের এখানে তো শান্তিপূর্ণভাবেই ভোট হয়, কোনো বিশৃঙ্খলা হয় না। কেন্দ্র বাহিনীর যেটা দায়িত্ব সেটা তো পালন করবেই। এই মানে এতটা আগাম চলে আসা, মানে বিভিন্ন জায়গা থেকে তারা বলছেন যে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়া, আমাদের বুথে শান্তিপূর্ণভাবেই ভোট, কোনো ঝামেলা হয় না। কোনো ঝামেলা হয় না। এই কেন্দ্রীয় বাহিনী আসাতে তাও কতটা ভালো মানে এসে লাগছে? এটা তো খুবই ভালো, মানে প্রশাসন থাকলে অবশ্যই ভালো, মানে কোনো অপ্রীতিকর ঘটনার কোনো চান্স নেই আর। না না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভোটের প্রাক্কালে ফের হাতের তাণ্ডবে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়ির গধিয়ারকুটি এলাকায়। বৃহস্পতিবার ভোরবেলা আচমকাই বোমার আওয়াজ আর চিৎকারে ঘুম ভাঙে স্থানীয়দের। পরে জানা যায় প্রায় 8টি হাতির একটি দল এলাকায় ঢুকে ব্যাপক তাণ্ডব চালাচ্ছে। স্থানীয় সূত্রে খবর, সকাল আনুমানিক 6টা নাগাদ হাতির দল প্রথমে বিভিন্ন ভুট্টা ক্ষেত আর জঙ্গল এলাকায় ঢুকে ফসল নষ্ট করে। এক জায়গা থেকে অন্য জায়গায় ঘোরার সময় একাধিক কৃষি জমির ক্ষতি হয় বলে অভিযোগ। এমনকি একটি বাড়িতে ঢুকে ঘরের বারান্দা সহ বিভিন্ন অংশ ভেঙে ফেলে হাতির দল। এছাড়াও একটি বাড়ির সামনে বেঁধে রাখা একটি গরুকে সজোরে লাথি মারে। গুরুতর আহত অবস্থায় গরুটি এখনো চিকিৎসাধীন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শয়ে শয়ে মানুষ ভিড় জমান। হাতি তাড়ানোর জন্য অনেকেই চিৎকার চেঁচামেচি আর বাজি ফাটাতে শুরু করেন। ফলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। ঘটনার পর বন দপ্তরের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, খবর দেওয়া সত্ত্বেও সময় মতো বন দপ্তরের কোনো প্রতিনিধি পৌঁছয়নি। বারবার একই এলাকায় হাতির আনাগোনা নিয়ে প্রশাসনের উদাসীনতা নিয়ে প্রশ্ন তোলেন তারা। এলাকাবাসীর দাবি, দ্রুত স্থায়ী ব্যবস্থা গ্রহণ করে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হবে, না হলে ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। কি হয়েছিল আপনার বাড়িতে? আমার বাড়িতে এই হাঁটতে আসছিল, সময় কখন? সময় ধরো 6টার দিকে, সকাল সকাল 6টা। কিভাবে টের পেলেন? এই যে এইখানে আছে চতুর্ভাগে বাজারে আছি, তারপর এদিকে আমার বাজার থাকি বাইরে আমাদের বাড়িতে ঢুকছি। কয়টা হাতি ছিল? হাতি 8টা ছিল। কি কি ক্ষতি হয়েছে আপনার বাড়িতে? আমার এই যে বারান্দা ভাঙছে, লাইনের তার তুর ছিঁড়ে দিছে, বেড়া টেরা ভাঙছে। কেউ কি আহত হয়েছেন? কাহা আহত হয়নি, পুরো আতঙ্কে ছিল। ঘরের মধ্যে বের হননি তখন? সময় না, তখন বাইর হয়নি। কতজন ছিলেন বাড়িতে ওই সময়? তখন ছিলাম 9 জন ছিলাম। 6টার সময় 8টা আসছে, একবার আমরা হাল্লা চিল্লা করে ওদিক ঘুরি দিন, তারপরে আবার জেলা পরে আসছে। দুই পাশে মানে অনেক লোক দেখি আছে, কিন্তু কাহো মানে ঘুরি দেওয়ার মতো চেষ্টা করেছে না। এইবার তারপরে জেলা বাড়ি ঢুকার পরে যে এমন একটা বাড়ির লোকগুলা যে বিপদে আছে, এত হাল্লা চিল্লা করা যাচ্ছে যে একটু সহযোগিতা করবে এইরকম লোক নাই, বন দপ্তরের লোক তো নাই। এইবার কোন পাশে যে আমার গাড়ির শব্দ পাওয়া গেল, কিন্তু এদি যে বাড়ি ঢুকিয়ে যা এই এত কিছু করেছে, ওমরা কিন্তু আর এদি একা হওয়া আসিল না, এই অবধি দেখিবারও আইসে নেই। তাহলে বন দপ্তরের লোক কীরকম খেয়াল রাখে? এলাকার মানুষ ভয়ঙ্করভাবে বসবাস করিবার লাগবে না? আচ্ছা, পাশেই গধেরকুটি একটা বড় জঙ্গল, হ্যাঁ, সেখান থেকে তো প্রায় হাতির আনাগোনা শোনা যায়। হ্যাঁ, আপনারা কতটা আতঙ্কিত হয়ে থাকেন? বন সবসময় আতঙ্কে থাকতে লাগে। বন দপ্তরের ভূমিকা? বন দপ্তরের তো ওই যে বন দপ্তর থেকে এই যে মনে করো এখন মনে হয় 10টা 10:30 বাজে, এই অবধি কোনো লোক নাই, তাহলে কি করে ভরসা থাকবে? বন দপ্তরের তো কোনো লোক তো আসা দরকার, একটা কিছু দেখা দরকার, তো
যে বাড়িটা এইভাবে ভাঙচুর করলো, লোকগুলো কীরকম আছে এটা তো দেখা দরকার। ধীমান রায়ের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ির ছাত্র জিশান রাহাতের নজিরবিহীন সাফল্য, সিবিএসই দশমে পেল 99.4%। পারিবারিক বিবাদে ছেলেকে পিটিয়ে খুন, বাবা ও ভাই গ্রেফতার। রাজগঞ্জে প্রার্থী বদলে তৃণমূলের নতুন সমীকরণ, স্বপ্না বর্মনের সমর্থনে প্রচারে খগেশ্বর রায়। কোচবিহার রাজনীতিতে বড় চমক, তৃণমূল ছেড়ে বিজেপিতে পুরবী রায় প্রধান। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।